আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে মোহাম্মদ আশরাফুজ্জামান যুক্ত আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার যে পৌরসভার সংলগ্ন আকসিনা পশ্চিম ইউনিয়নের এই যে সুলতান আহমেদের ফার্নিচার দোকানের সামনে এই মুহূর্তে অবস্থান করছে। আমাদের পিছনে যারা দেখতে পাচ্ছেন বাইক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান এবং বাইক ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জনাব মনির হোসেনের নেতৃত্বে তারা আজকের যে প্রধান উদ্দেশ্য হচ্ছে কসবা আখড়ার জননেতৃত্ব নেতা এবং 4 আসনের ধারণ শীর্ষে মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ইতিমধ্যে আড়াইবাড়ি দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে শুরু করবেন তার কার্যক্রম এবং তার নির্বাচনের প্রচারণা শুরু করবেন এখান থেকে। সেই উপলক্ষে কসবা 9টি ইউনিয়ন থেকে বিভিন্ন নেতাকর্মীরা দলে দলে যোগদান করবেন। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো বাইক ইউনিয়ন বিএনপি সভাপতি এবং বাইক ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মনির হোসেনের সাথে। রহিম, কসবা আখড়া মাটি ও মানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই কসবা উপজেলার মাঠে ইনশাল্লাহ মনে করার জন্য 10টা ইউনিয়নের সমাবেশের আজকে নির্বাচনের দিক নির্দেশনা ইনশাল্লাহ প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দকে উনি দিক নির্দেশনা দিবেন। এই দিক নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ইউনিয়নে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্ব ইনশাল্লাহ দায়িত্ব পালন করা হবে। প্রিয় ভাইয়েরা, আজকে 10 নং বাইক ইউনিয়ন দেখাই দিবে কসবা আখড়ার মাটিতে কবির ভাইয়ের গাঠিতে। কি বার্তা দিতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন, কসবা আখড়ার প্রাণপ্রিয় নেতা, যিনি স্বৈরাচার হাসিনার আমলে 3বার গুমের শিকার হয়েছেন, তারপরেও তিনি কসবা আখড়া তথা ব্রাহ্মণবাড়িয়া বিএনপিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কারো হুমকি দামকিতে তিনি পিছপা হন নাই। আজ আপনারা দেখতে পাচ্ছেন, যারা সাংবাদিক ভাইরা আছেন, পুরা কসবা আখাউড়ায় একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আজকে সবাই আসছি। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই দুঃসময়ে যেমন আমাদের পাশে ছিল, 5 আগস্টের পরেও আমাদের পাশে আছে। আমরা কসবার আমাদের যে প্রোগ্রামের দ্বার প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ উপস্থিত হব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাইক ইউনিয়নে, আপনারা জানেন স্বৈরাচার হাসিনার আইনমন্ত্রীর যে এপিএস, তার বাড়ি ছিল বাইক ইউনিয়নে। তো আপনারা জানেন আমরা কত নির্যাতনের শিকার হয়েছেন। আমরা গত 12 বছর আমরা যে দুঃসময়ে রাজনীতি করেছি, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমাদের প্রোগ্রামের ছবি আছে, আমাদের মামলার কাগজপত্র আছে। যারা হাইব্রিড, যারা আওয়ামী লীগের দোষর ছিল, তাদেরকে বলেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, তাদেরকে একটা গত 12 বছর একটা মামলা দেখাতে বলেন, একটা মিছিল মিটিং এর দেখাতে বলেন। আমরা দুঃসময়ে ছিলাম, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নির্দেশনা, দুঃসময়ে যারা ছিল তারাই সামনের চেয়ারে বসবে। কোনো হাইব্রিড, কোনো আওয়ামী লীগের দোষর যদি তারা বিএনপি করে। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্লোগান দিচ্ছে, তিনি হচ্ছেন কসবা আখড়া 4 আসনের ধারণ শীর্ষে মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে বাইক ইউনিয়ন থেকে তারা এসেছে। ইতিমধ্যে জনস্রোতে পরিণত হচ্ছে সমাবেশের স্থল আজকে। সুপ্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ খবর কসবা থেকে। মোহাম্মদ আশরাফুজ্জামান, জিআরটিভি। Hey,